হাই গাইস, আমি ঈশা। আজকে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গিয়েছি। আজকে আমি যাব আমার ছোট ননদের বাড়ি কালী পুজো উপলক্ষে। তো তাদের বাড়িতে কালী পুজো হয় আর কালী পুজো সোমবারেই। তো সেই কারণে আজকে আমি যাচ্ছি, মানে রেডি হয়ে গিয়েছি। এবার বেরোবো, যাব বাসে করেই। আর এখানে দেখো আমার ব্যাগ গুছানো হয়ে গিয়েছে। তো এরপর বেরোবো। তো তারপর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আর এখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো বাসের জন্য। তো আমরা গোপালপুরের মোড় থেকে বাস ধরবো, তো সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম। আর অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমাদের বাস চলে এলো। আর জানো তো আজকে বাসে এত পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তারপর যা হোক করে আমি একটা সিট পেয়েছিলাম, তাও দেখতে। তো তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আর আশেপাশের পরিবেশটা তোমরা দেখো, পুরোপুরি গ্রাম যাকে বলে, মানে একদম সেই গ্রাম। আর দারুণ জায়গাটা লাগছিল যেতে যেতে। সামনে দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা, তার দুপাশে ধান জমি, মানে একদম সিনেমার মতন যাকে বলে, প্রচণ্ড সুন্দর ছিল। তো তারপর অনেকক্ষণ ধরে হেঁটে আসার পর আমরা ফাইনালি দিদিবাড়ি পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর এত গরম ছিল আজকে যে বলার মতো নয়। আর এখানে দেখো তোমরা কালী পুজোর প্যান্ডেল, আর সামনেই হচ্ছে মা কালীর মন্দির। তো তারপর এসে আমি একটু রেস্ট করে নিলাম, তারপর চেঞ্জও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদেরকে মা কালীর মূর্তিটা একবার দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে বাড়ির মা কালী, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার হবে মা কালীর পুজো করা। আর এখানে দেখতেই পাচ্ছ আরতি করা হচ্ছিল। তো সামনে থেকে আমিও দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো তোমরাও দেখে নাও। এরপর কালী পুজোর ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।